নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ত্রিপুরাতে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে অত্যন্ত ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে ক্লার্কের পোস্ট রয়েছে এবং শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,267টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস থেকে শুরু করে, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 23শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে, যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে যে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে EMRS এর তরফ থেকে, অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের জানিয়ে রাখি, ত্রিপুরাতে টোটাল EMRS অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে টোটাল 21টি লোকেশনে বা 21টি টোটাল EMRS স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলে ক্লার্কের পোস্টে এবং শিক্ষক পোস্টে এবং বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। ত্রিপুরাতে টোটাল 21টি EMRS রয়েছে। সেই EMRS-এর স্কুলগুলিতে তোমরা কিন্তু পোস্টিং পাবে, যেখানে ভ্যাকেন্সি খুব ভালো রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরও একটি তথ্য দেখো, এখানে তোমাদের যা কিছু বেতন সেটা তো তোমরা পেয়েই যাবে, তার সাথে সাথে EMRS-এর প্রত্যেকটি স্টাফ তারা কিন্তু 10% অফ দ্য বেসিক পে, স্পেশাল পে অ্যালাউন্স কিন্তু তারা পায়। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো অত্যন্ত ভালো মানের কিন্তু বেতন তোমরা পাবে। দেখো, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 23শে অক্টোবর 2025 রাত্রি 11টা 50 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করে ফি পেমেন্ট করতে পারবে। এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু পুরোপুরি প্রসেস কমপ্লিট করতে হবে। এবং যদি তোমরা আমার মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চাও, তাহলে 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। 9679844941। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে, ঠিক আছে? বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে। যেমন দেখো, প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু টোটাল রয়েছে মেয়েদের জন্য SC ST এবং PWD 500 টাকা, PGT TGT 500 টাকা, নন টিচিং স্টাফ 500 টাকা। এগুলো কাদের জন্য? এগুলো হচ্ছে যে কোনো ক্যাটাগরির মেয়ে অথবা SC ST PWD তাদের ক্ষেত্রে। আর যদি তুমি এখানে জেনারেল অথবা OBC হয়ে থাকো, তাহলে প্রিন্সিপালের জন্য 2500 টাকা, PGT TGT 2000 এবং নন টিচিং স্টাফ পোস্টের জন্য 1500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে? এবং দেখো, এখানে একটি তথ্য তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে তাহলে পরীক্ষা এটার কখন হতে পারে। তো দেখো, অফিসিয়ালি কিন্তু এখনও পরীক্ষার সময়সূচি কিন্তু দেয়নি। Tier 1 Tier 2 যে পরীক্ষার সময়সূচি সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখন তোমরা ফর্ম ফিল আপ করে প্রিপারেশন শুরু করে দাও। পরীক্ষা যখন হবে তার আগেই কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ NESTS যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে তোমরা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু জানতে পারবে, ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে এবং ত্রিপুরার
এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অনেকেই হয়তো ভাবছো যে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কিন্তু তোমাদের যা রাখি এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ঠিকই, কিন্তু তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতে। ত্রিপুরাতে 21টি ইএমআরএস রয়েছে। ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলে বা বিদ্যালয়গুলিতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। 21টি ইএমআরএস রয়েছে। দেখো এখানে ভ্যাকেন্সি, প্রিন্সিপালের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 225, পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার 1460, টিজিটি ট্রেন্ড গ্রাজুয়েট টিচার 3962, ফিমেল স্টাফ নার্স 550, হস্টেল ওয়ার্ডেন 635, অ্যাকাউন্টেন্ট 61, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এটা অত্যন্ত ভালো পোস্ট, জেএসএ ক্লারিক্যাল পোস্ট রয়েছে গ্রুপ সি 228টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট 146, সব মিলিয়ে 7267টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এরপর দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রিন্সিপালের ক্ষেত্রে দেখো জেনারেল, ওবিসি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি প্রত্যেকের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ডিস্ট্রিবিউট করা রয়েছে। পিজিটির ক্ষেত্রেও দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে ডিভাইড করা হয়েছে। পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, যেখানে দেখো ইংলিশ, হিন্দি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্টে 1460টি শূন্যপদ রয়েছে, ঠিক আছে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি, ঠিক আছে। এরপর দেখো টিজিটি ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, যেখানে হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, যেখানে দেখো ভ্যাকেন্সি রয়েছে 2550, খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টিজিটিতে। এটা কিন্তু গ্রুপ বি পোস্ট, অত্যন্ত ভালো স্যালারি। কত স্যালারি পাবে সেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির স্যালারি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না, অত্যন্ত ভালো স্যালারি। তার সাথে সাথে তোমরা স্পেশাল অ্যালাউন্স কিন্তু পাবে, স্পেশাল অ্যালাউন্স 10% অফ দ্য বেসিক পে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যা বেতন পাবেই বাড়তি 10% কিন্তু অফ দ্য বেসিক পে তোমরা স্পেশাল অ্যালাউন্স পাবে। এরপরে দেখো টিজিটি কোন কোন, এখানে রিজনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু রয়েছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, রিজনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু রয়েছে। দেখো আসামিজ, বোডো, বেঙ্গলি, গারো, গুজরাটি, কানাডা, খাসি, মালয়ালাম, মণিপুরি, মিজো, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, এই সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজেও তোমরা কিন্তু টিজিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো টিজিটি এখানে মিসলেনিয়াস ক্যাটাগরিও কিন্তু রয়েছে, যেমন দেখো মিউজিক, যদি মিউজিকে তোমাদের করা থাকে, আর্টে পিইটি মেল, পিইটি এখানে তোমাদের ফিমেল, লাইব্রেরিয়ান, ঠিক আছে, ফিজিক্যাল এডুকেশনের টিচার, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। এরপর দেখো এখানে অনেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য, যারা নর্মাল জেনারেল পড়াশোনা করেছো তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নন টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লারিক্যাল গ্রুপ সি পোস্ট। দেখো এখানে হোস্টেল ওয়ার্ডেন ছেলেদের জন্য, হোস্টেল ওয়ার্ডেন মেয়েদের জন্য, ফিমেল স্টাফ নার্স, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে। অত্যন্ত ভালো ভালো পোস্ট, গ্রুপ সি পোস্ট রয়েছে। এবং এখানে দেখো এখানে ভ্যাকেন্সিগুলি 1620টি রয়েছে, ঠিক আছে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা দেখছো 100% তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতেই হবে। তার কারণ হচ্ছে কি, ত্রিপুরাতে পোস্টিং, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগ হবে এবং খুব ভালো বেতন পাবে। এর থেকে সুযোগ কিন্তু বারবার এরকম সুযোগ কিন্তু আসে না, ঠিক আছে। ইএমআরএসের এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। তো সেক্ষেত্রে সুযোগগুলো কিন্তু তোমাদের অবশ্যই 100% কিন্তু কাজে লাগাতে হবে। এবং শুধু অ্যাপ্লিকেশন করলেই হবে না, অ্যাপ্লিকেশনের সাথে সাথে কিন্তু প্রিপারেশনও তোমাদের চালিয়ে যেতে হবে। প্রিপারেশন, নিজের কাজ কিন্তু করতে হবে, তাহলেই সিলেকশন তোমরা পাবে একদিন। এরপরে প্রশ্ন হচ্ছে, দেখো অনেকেরই হতে পারে যে তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অনেকেই হয়তো ফাইনাল পরীক্ষা দিয়েছো, এরকমও তো কন্ডিশন থাকে যে যাদের এখনও শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা ফাইনাল হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট আসেনি। দেখো এখানে কি বলা হচ্ছে,
এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ধরা হবে 23/10/2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে হবে। ঠিক আছে, ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 23/10/2025 এই রেটেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ক্যালকুলেট করা হবে। এরপরে দেখো আরও কিছু কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদের জানতেই হবে। এরপরে দেখো বেতন কাঠামো, বেতন দেখে কিন্তু পুরো খুশি হয়ে যাবে। বেতন কাঠামো দেখো, এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে পে স্কেল দেখো, লেভেল 12-এ সেন্ট্রাল গভর্নমেন্টের 78,800, এটা হচ্ছে বেসিক পে। তার সাথে সাথে তুমি ডিএ পাবে, এইচআরএ পাবে, হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, স্পেশাল অ্যালাউন্স পাবে, এগুলো ছাড়াও আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো মিলিয়ে কিন্তু অত্যন্ত ভালো 1.5 লাখ টাকা কিন্তু স্টার্টিংয়েই হবে প্রিন্সিপালের ক্ষেত্রে মিনিমাম। পিজিটির ক্ষেত্রে দেখো লেভেল 8-এর 47,600, এটা কিন্তু লাখ টাকার কাছাকাছি কিন্তু চলে যাবে শুরুতেই, কারণ ডিএ রয়েছে। 80-85 কিন্তু চলে যাবে শুরুতেই। টিজিটির ক্ষেত্রে দেখো লেভেল 7-এর। এরপরে দেখো এখানে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লেভেল 7-এর বেতন রয়েছে। আর্টের ক্ষেত্রে মিউজিক, ফিজিক্যাল এডুকেশন টিচার ছেলেদের জন্য মেয়েদের জন্য লেভেল 6-এর, স্টাফ নার্সের ক্ষেত্রে লেভেল 5, হোস্টেল ওয়ার্ডের লেভেল 5, অ্যাকাউন্টেন্ট লেভেল 6, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল 2 এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে লেভেল 1। ল্যাব অ্যাটেন্ডেন্ট কিন্তু লেভেল 1, যেহেতু ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে মাধ্যমিক পাশে, তো সেই জন্য লেভেল 1। শুধু 18,000 তুমি কিন্তু এখানে বেতন পাবে না, 18,000-এর সাথে সাথে তোমাদের ডিএ রয়েছে 50% ডিএ, ঠিক আছে। আর তার সাথে এইচআরএ রয়েছে, এগুলো মিলিয়ে 33,000 প্লাস কিন্তু তোমরা ল্যাব অ্যাটেন্ডেন্টে ইনিশিয়াল ইন হ্যান্ড স্যালারি পাবে, ঠিক আছে, মিনিমাম। এটা হচ্ছে এই নোটিফিকেশনের সবচেয়ে কম বেতন, 33,000 টাকা। এরপর দেখো এখানে সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে। যেমন দেখো প্রিন্সিপালের ক্ষেত্রে তোমরা এটা কিন্তু স্ক্রিনশট করে নেবে। তারপরে দেখো এখানে পিজিটির ক্ষেত্রে দেখো এখানে সিলেকশন প্রসেসে কোন কোন সাবজেক্টে কত নম্বর রয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা। তারপরে তোমাদের এখানে দেখো টিজিটির ক্ষেত্রে এই রকমের সিলেকশন প্রসেস থাকবে। তারপরে দেখো এখানে হস্টেল ওয়ার্ডেন এই রকমের সিলেকশন প্রসেস থাকবে। তারপরে দেখো অ্যাকাউন্টেন্ট এই ধরনের থাকবে। তারপরে ফিমেল স্টাফ নার্স এই ধরনের থাকবে। তারপরে দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই রকমের থাকবে। আর তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই রকমের থাকবে, ঠিক আছে। 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টা সময় পাবে। সময় নিয়ে কোনো সমস্যা হবে না, 120 মিনিট সময়। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1/3 নেগেটিভ মার্কিং। এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তোমরা জানো যে প্রিন্সিপালের ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়া কিন্তু হয় না, তো এটা আমরা ছেড়ে দিচ্ছি। পরবর্তী আমরা চলে যাচ্ছি পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে দেখো পোস্ট গ্রাজুয়েশন কিন্তু থাকতে হবে নির্দিষ্ট সাবজেক্টে, তার সাথে সাথে তোমাদের বিএড থাকতে হবে। এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে ডিসকাস করছি না। পোস্ট গ্রাজুয়েশন প্লাস বিএড 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে ইন এগ্রিগেট বা ওভারঅল, 40 বছর পর্যন্ত সময় পাবে, ঠিক আছে। SC ST OBC তারা সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। সাবজেক্টগুলো তোমরা দেখে নিয়েছো আগেই, এই সমস্ত সাবজেক্টে তোমাদের কিন্তু মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এরপরে একই রকমভাবে দেখো টিজিটির জন্য কিন্তু তোমাদের কি বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি প্লাস বিএড তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি প্লাস বিএড কিন্তু থাকতে হবে। আর দেখো এখানে সিটেট কিন্তু এখানে টিজিটির ক্ষেত্রে কোয়ালিফাইড সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট সিটেট পেপার 2 কিন্তু কোয়ালিফাইড হতে হবে, যেহেতু টিজিটি পোস্ট রয়েছে এটা কিন্তু এসেনশিয়াল, ঠিক আছে। এটা কিন্তু এসেনশিয়াল, সিটেট কোয়ালিফাইড কিন্তু হতে হবে টিজিটির জন্য পেপার 2। এরপরে দেখো পরবর্তী রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও BCA লাগবে, অথবা IT কম্পিউটার সায়েন্স থেকে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে বা বিটেক থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর্ট টিচারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ড্রয়িংয়ে, পেন্টিংয়ে, স্কাল্পচার, গ্রাফিক্স আর্ট, ফাইন আর্ট, ভিজুয়াল আর্ট এই সমস্ত সাবজেক্টে কিন্তু থাকতে হচ্ছে।
মিউজিকের ক্ষেত্রেও একই রকমভাবে ব্যাচেলার ডিগ্রি তোমরা জানো। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে একই রকমভাবে বিপিএড কিন্তু 4 ইয়ার্সের ইন্টিগ্রেটেড কোর্স 50% মার্কস থাকতে হবে, অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে ফিজিক্যাল এডুকেশনে বা ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে, এটা তোমাদের জানা রয়েছে। লাইব্রেরিয়ানের জন্য দেখো কি বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে 50% মার্কস, ঠিক আছে, অথবা ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে, অথবা ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে 50% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। স্টাফ নার্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বিএসসি অনার্স, ঠিক আছে, অথবা রেগুলার কোর্স বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ডিগ্রি লেভেলের কোর্স কিন্তু থাকতে হচ্ছে। তাহলে ফিমেল স্টাফ নার্স, ডিপ্লোমা হলে কিন্তু চলবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং 1 বছরে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে 50 বেডেড হসপিটালে আফটার একুয়ারিং, ঠিক আছে, কোয়ালিফিকেশন করার পরে 2 ইয়ার্সের 2.5 ইয়ার্সের, ঠিক আছে, 2.5 ইয়ার্সের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে, ঠিক আছে, 2.5 ইয়ার্সের, 2.5 বছরে কিন্তু অভিজ্ঞতা এখানে চাই। এরপর দেখো হস্টেল ওয়ার্ডেন কি বলা হচ্ছে, হস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, 35 বছর পর্যন্ত গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা। অ্যাকাউন্টেন্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে কমার্সে, ঠিক আছে, অথবা ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এলিজিবল, ঠিক আছে, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এলিজিবল, যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং 35 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে, ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে। আর যদি তুমি হিন্দিতে করো তাহলে 30, এগুলো প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে, আর কিছু না, প্র্যাকটিস করতে হবে। এখন অ্যাপ্লাই করবে, তারপর বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেটা আমি তোমাদের বলছিলাম যে মাধ্যমিক পাস এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকে, অথবা 12 পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, 12 যদি তোমাদের সায়েন্স থেকে থাকে তোমরা এলিজিবল, অথবা মাধ্যমিক এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে ল্যাবরেটরি টেকনিকে, ঠিক আছে। তাই এই হচ্ছে পুরো কোয়ালিফিকেশান। এরপর তোমাদের কাজ হচ্ছে সময় মতো ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, অথবা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে, হোয়াটসঅ্যাপের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। তো এই হচ্ছে পুরো তথ্য, ঠিক আছে। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা অনেকেই ভিডিওগুলো কিন্তু লাইক করো না, লাইক করবে, তোমাদের রিকোয়েস্ট, শেয়ার করবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে লাগবে। ধন্যবাদ।